দেয় দেয়। দেখেন যজ্ঞ এত আমাদের এই শ্রীমদ্ ভাগবত অনুষ্ঠান যজ্ঞ না, জ্ঞান মহাযজ্ঞ। কি বলেন? জ্ঞান মহাযজ্ঞ। তাকে অসাফল্য করার জন্য বিভিন্ন ধরনের কর্মগুলো হয়ে থাকে, কিন্তু আমাদের উদ্দেশ্য কি? সপ্তাহ 7 দিবস, সপ্তম দিবস পর্যন্ত আমাদেরকে কথা বলতে নয়। যারা যারা এই পদে আছে, যারা যারা এই অনুষ্ঠানের সংলগ্ন হয়ে আছে, এখানে অনেক কিছু হইতে পারে। बोल आनंद कंद भगवान की। एक रिबबটা কম করতে বাবা। बोल आनंद कंद भगवान की। बस कृष्ण कन्हैया लाल की। যখন বিশ্বমিত্রজি মনে করলেন আমার যজ্ঞটা সফল হইতে দিতেছে না এরা দানবরা, কি করব? मुनि आगमन सुनि जब राजा, मिलन गए होले विप्र समाज। বিশ্বমিত্র মুনি ওনাদের অযোধ্যায় আসতেছেন বলে দশরথ মহারাজ সবাই বিপ্রদেরকে নিয়ে, ব্রাহ্মণদেরকে নিয়ে ওনাকে স্বাগত জানানোর জন্য রাস্তায় চলে গেলেন। স্বাগত জানালেন, নিজের রাজ দরবারে নিয়ে আসলেন। আসার পরে উনি জিজ্ঞাসা করলেন কেন আসলেন? কেহি কারণ আমন মুনি মহা तुम्हारा, কি কারণে আপনি আসছেন? তখন বললেন কি, अनुज समेत देहु रघुनाथ, निशिचर पद में हो बसनाथ। अनुज समेत देहु रघुनाथ, निशिचर पद में हो बसनाथ। আপনার যে অনুজ মানে কি লক্ষণ সহকারকে রঘুবরকে আমাকে দিয়ে দেন। বাহ! বৃদ্ধ অবস্থায় যে পুত্র প্রাপ্তি করেছিলেন দশরথ, কিন্তু বৃদ্ধ অবস্থার যেই মণি চাইতে আসলেন, তখন বললেন দশরথ, চৌথে পন পায়ু সুত চারি, বিপ্র বচন কহেউ না বিচারি। বৃদ্ধ অবস্থায় আমি পুত্র তো পাইলাম 4টা, কিন্তু আপনি যে কথা বললেন সেই কথার কিন্তু বিচার বিমর্শ না করেই আপনি কথা বলে দিলেন। बोल आनंद कंद भगवान की, कृष्ण कन्हैया लाल की। তখন কিন্তু বশিষ্ঠ মহারাজ জি দশরথ জি কে বুঝান, দেখেন আপনাদের ছেলে ওনাকে বিশ্বমিত্র জি কে দিয়ে দেন, ভালো কাজ করবেন, আপনাকে বউ নিয়ে আসবেন। তখন কিন্তু লক্ষণ আর রাম জি কে প্রদান করে দিলেন বিশ্বমিত্রের হাতে। বিশ্বমিত্র মহারাজ জি নিয়ে এখান থেকে নিয়ে বনে চলে গেলেন। চলে যাত মুনি দিন দিখাই, মুনি তাড়কা ক্রোধ করহি ধাই। তাড়কা যখন যজ্ঞ ভগবান প্রভু শ্রী রামচন্দ্র বলে দিলেন আপনারা যজ্ঞ করুন, আমি আছি। ভগবান রক্ষার হিসাবে বসলেন। ভগবান কি বলেন? करहूं सदा तिन की रखवारी, करहूं सदा तिन की रखवारी। রক্ষা করেন ভগবান। কিভাবে রক্ষা করেন? যেইভাবে একটা শিশুকে মা রক্ষা করেন সেইভাবে আমাদেরকে ভগবান রক্ষা করেন। কিন্তু ভগবানের পক্ষে যদি আমরা দেখি না, তাহলে আমাকে কিভাবে রক্ষা করবেন? तो भगवानेर करहु सदा तीन की रखवारी, তাদেরকে রক্ষা করি আমি, কিন্তু তারা কিন্তু আমাদের কাছে আমাদের পক্ষে আমার পক্ষে যদি না আসলে আমি কিভাবে রক্ষা করব? তারা কিন্তু আমার পক্ষে আসতে হবে, আমাকে বুঝতে, আমাকে স্মরণ করতে হবে, আমার সৎসঙ্গ করতে হবে, সেই জন্য তো তাদেরকে আমি রক্ষা করতে পারবো।
ভগবান তো নিত্য নিরঞ্জন বলেন। মারিচ, নিশাচর, টাটকা এদেরকে সবকে মেরে দিলেন, ভগবান উদ্ধার করে দিলেন। গুরু কারণ একবার জনকপুরে চিঠি আসলো, বিশ্বমিত্র মুনি রামজিকে নিয়ে জনকপুর চলে গেলেন। রাস্তায় একটা দেখলেন জায়গা, अनुज सहित निशाचर कटु संहारा, आश्रम एक दिख मग माई। मगधे এই মগধের এরিয়ার মধ্যে একটা আশ্রম দেখলেন ভগবান। বিশ্বমিত্রকে জিজ্ঞাসা করলেন, প্রভু এই আশ্রমটা খালি খালি দেখতেছে, এখানে কে ছিল? তখন বিশ্বমিত্রজি বলে দিলেন, এখানে গৌতম ঋষি ছিলেন বাবা। সেই গৌতম ঋষি ওনার নারীকে শ্রাপিত করে পাথর করে দিয়েছে। তোমার হে রঘুবীর, তোমার যে চরণ ধুলিটা, সেই নারী আপনার চরণ ধুলি চাইতেছেন, আপনি কৃপা করুন প্রভু। বিশ্বমিত্র বলে দিলেন, গৌতম নারী श्राप बस उपल देह धारहि धीर, चरण कमल रज चाती, कृपा करहूं रघुवीर। हे रघुवीर, अपनी गौतम नारी के उद्धार कर देन, से आपनार चरण धूलि किन्तु चाइतेছেন। আমাদের সন্তক সাধুরা বলেন কি, যখন ভগবান শ্রী রামচন্দ্র উপর থেকে এইভাবে এই পাথরকে, যে উপলকে যে পাথর হয়ে ছিলেন অহিল্যা নারী, সেই অহিল্যা নারী অহিল্যা মাকে উপর থেকে এইভাবে চরণ ধুলি দিতে দিয়েছিলেন, তখন কিন্তু একদিন সারা দিন কিছু খান নাই উনি, জল পর্যন্ত ভগবান শ্রী রামচন্দ্র। কেন? আমি আজকে ব্রাহ্মণের স্ত্রীর উপরে আমার চরণ ধুলিটা দিলাম, আমার ব্রাহ্মণের স্ত্রীর উপরে আমার চরণ ধুলি দিলাম, আমার অনন্য পাপ হয়ে গেল, আমি কে ক্ষমা করব? ভগবান একদিন জল পর্যন্ত পান করেন। জনকপুর চলে গেলে, জনকপুর যাওয়ার পরে দেখলেন রাজা জনকের দরবারে চলে গেলেন। জনকের দরবারে যখন যাওয়ার পরে মা সীতা সঙ্গে বিবাহের জন্য সবাই ঠিক, শিবধনুক তুলানোর জন্য ভগবান চলে গেলেন। এদিকে মা সীতার সঙ্গে বাটিকায়, যে পুষ্প বাটিকায় ভগবানের সঙ্গে দেখা হয় মা সীতার কাছে। তখন কিন্তু মা মনে মনে ভাবেন কি, আমি সেই ভগবানকে বর চাই। যখন শিবধনুক উত্তোলনের সময় আসলো, তখন কিন্তু মা জানকী গিরিজা পূজন করতে যান। মা পার্বতীর কাছে বলেন, জয় गजबदन षडानन माता, गगन जननी दुती गाता, नहीं तब मात्या अब हसाना, अमित प्रभाव बीज नहीं जाना, भव भव विभव करणी, विमोहिनी सब ससिवारिणी,
विमल मूरति रति मुस्कानी भवानी मालती मूरति मुस्कानी नारद भजन सदा सुचिराचा सो पर मिलहि जाहि मनुराजा सो पर मिलहि जाहि मनुराजा। দেখলেন মাকে বলে দিলেন দেখো সীতা তোমাকে যেই বর তুমি চাইতেছো সেই বরই তোমাকে পাওয়া হবে। গিরিজা মা আশীর্বাদ দিয়ে দিলেন। ভগবান ধনুষ উত্তোলন করলেন, মা ধনুষকে উদ্ধার করে দিলেন। ধনুষ ভঙ্গন হয়ে গেল। মা সীতার কাছে বিয়ে হয়ে গেলেন। বিয়ের পরে উনি পুনরায় 4 ভাইয়েরই বিয়ে হয়ে গেল। যখন ভরত শত্রুঘ্ন রামের কাছে মা সীতার বিবাহ, ভরতের কাছে মান্ডবীর সঙ্গে বিবাহ, লক্ষণের কাছে উর্মিলার বিবাহ, শত্রুঘ্নের কাছে শ্রুতকীর্তির নামে বিবাহ। এই সবারই বিবাহের পরে ওনারা বিয়ার পরে সবাই অযোধ্যা চলে আসলেন। অযোধ্যাতে যখন আসার পরে ভগবানকে বনবাস প্রাপ্তি হইল। তার আগে একটা ভজন শ্রবণ করুন। बोले श्री आनंद कंद भगवान की जय हो। मॉनिटर अलग उठा वोकल जय हो। दू हाथ तुले बोलो रे कृष्ण ना पूर्वेर तोर सकल मनस्कार दुल्हा दुले बोलो रे कृष्ण ना पूर्वेर तोर सकल मनस्कार আজি प्रेमानंदे बाहु तुले नाचो रे मोर कृष्ण बोले राधे बोले श्री कृष्ण भगवान की दुल्हा तुले बोलो रे कृष्ण ना पूर्वेर तोर सकल मनस्कार আজি प्रेमानंदे बाहु तुले नाचो रे मोर कृष्ण बोले আজি प्रेमानंदे बाहु तुले नाचो रे मोर कृष्ण बोले हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे राम राम हरे हरे जय हरि बोल निताय गौरी सबाई ताली सेवा करें जय हो।
পাপি তাপি তরি গেল এই নাম এই মধু নামে ছড়িয়ে যাবে দেব সকল গ্রামে কত পাপি তাপি উদ্ধারিল এই মহানামে এ মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম হবে সেথা বৃন্দাবন ধাম শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম হবে সেথা বৃন্দাবন ধাম আজি প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে আজি প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সবাই হাত তালি সেবা করতে নাচবেন যা হো হরি বল জয় নিতা জয় নিতা হরি বল নামে মাঝি ছিলেন কর আর নিতা এ ভক্ত বৃন্দ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গা যাহো কৃষ্ণ নামে মাঝি ছিলেন কর আর নিতা এ ভক্ত বৃন্দ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গা পাহাড়ে করে মহানাম ভজরে মন হরে কৃষ্ণ নাম পাড়ের করি এ মহানাম ভজরে মন হরে কৃষ্ণ নাম আজি প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে আজি প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে समय ताली से मगन हो हरि बोल তুলে বলর কৃষ্ণ না পূর্বের
তোর সকল মনস্কার দুলহা তুলে বলো রে কৃষ্ণ না পূর্বের তোর সকল মনস্কার আজি প্রেমানন্দে বাহু তুলে নাচন মন কৃষ্ণ বলে আনন্দে বাহু তুলে নাচন মন কৃষ্ণ বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে बोल वृंदावन धाम की आनंद कंद भगवान की बोल कृष्ण कन्हैया लाल की श्यावर रामचंद्र की भक्तजन भागवत जन की সবাই নিজের নিজের আসনে ভালোভাবে দেখেন আমরা তো নৃত্য তো করতেছি কিন্তু নিজেকেও বাঁচায় নৃত্য করুন যাদের প্রেসার আছে তারা সজাগ হয়ে বসুন এত সহজে বসুন বসুন भगवान की बोल सियावर रामचंद्र की पवन पुत्र हनुमान की सबाई बसुन बसुन माँ बाबा सबाई बसुन बाबारा बसुन जाति पाति मेरी की हमारी ओ तुम नाथ केवट को कर्म एक दुजना निरहारियो तुमको उतरा भव सागर पर भगवान की वनवास प्राप्ति हो गई भगवान सियावती भगवान श्री रामचंद्र लक्ष्मण वनवास प्राप्ति हो गए वनवास से चले गए भगवान सीता हरण हो गए सीता हरणेर पड़े भगवान रावण के उद्धार कर ले 14 बछर वनवास फिरे भगवान अयोध्याते चले आसलेन अयोध्याते एसे भगवान अनेक त्रेता युग अंत तक अंत पर्यंत भगवान श्री रामचंद्र राज्य करे दिलेन सेई राज्येर परेई त्रेता युगेर परे एखन की युग आसबे दापर युग तखन के आसबे दापर युगे के निमीरक्षकूतनयो वसिष्ठं मृत्युयेत्वजम् निमीरक्षकूतनयो वसिष्ठ वृतात्मजम् आरभ्यं सत्रयोप्याः सक्रीणं प्राप्तोस्मि भो निमिर वंश से निमिर वंशेर मध्य निमिर वंशेर मध्य जनकेर जन्म जनक काके बोला जाए जा सीताजीर माँ सीतार पितार नाम की छिलो जनक से निमिर वंशेर मध्य जनकेर जन्म से जनक जन्म नाम जनको शो भूत वेदेस्तु विदेहज मिथिलो मथनान जातो मिथिला एन निर्मित जनक এই जनक नाम किसेर जन्य हইল যেই একজন কুমার উৎপন্ন হয়েছিল নিমির শরীরকে মন্থন করে নিমির শরীরটাকে মন্থন করে যে বালক উৎপন্ন হইল সেই বিদেহা মন্থন উৎপন্ন হওয়ার কারণে তার নাম হলো জনক নিমির শরীরটাকে মন্থন করে তার নাম হলো জনক
সেই সেই জীব রোহিত দেহ থেকে উৎপন্ন হয়েছিলেন, ওনার নাম বৈদেহী রইল। যে জীব নির্জীব শরীরটাকে মন্থন করে বাইর করা হয়েছিল, সেই জন্য ওনার নাম আরো একটা হয়েছিল বিদেহ। জনকের নাম আরো একটা ছিল বিদেহ। মন্থন থেকে উৎপন্ন হয়েছিলেন মিথিলেশ। যে অসাধারণ কুমার ছিল, সব মানুষকে ওনারা, সেই জনক জ্ঞানী ছিলেন। সেই জন্য সেই জনকের জনকপুরীতে মা সীতার জন্ম। পৃথিবী থেকে সীতা উৎপন্ন হয়েছিলেন। সেই কুম্ভ থেকে পৃথিবী যখন সোনার হাল দিয়ে চাষ করে পোড়ানোর পরেই মা সীতার জন্ম। সেই মিথিলেশ নিমির বংশের মধ্যে মা সীতার জন্ম। ভগবানের কাছে সীতার বিবাহের পরেই ভগবানকে সম্পূর্ণ ভূমিপুত্র ছিলেন, ভূমিপুত্রী ছিলেন মা সীতা। কারণ কি হয়েছিল, সেই জনকপুরে কোনো বৃষ্টি ছিল না, মহামারী হয়ে গেছিল, বিভিন্ন রোগ, বিভিন্ন ধরনের বিভিন্ন চক্রান্ত, ফসল হইত না। যতটুকু জনতা ছিলেন, যা প্রজা ছিলেন, তারা কিন্তু কিছু খাইতে পারলেন না, কিন্তু কিছু অন্নও পাইলেন। তখন জ্যোতিষরা বলেছিলেন কি মহারাজ, আপনি যদি সোনার হাল দিয়ে ভূমিটাকে যতন করবেন, তাকে হাল দিয়ে চাষ করবেন, তখন কিন্তু আপনাদের এই রাজ্যের মধ্যে বৃষ্টি, অন্নপাত সাফল্যভাবে থাকবে। রাজাকে আর ব্রাহ্মণকে হাল চাষ করা চলে না, কিন্তু রাজাকে সোনার যে নাঙ্গল তৈরি করে 6টা গরু দিয়ে যদি চাষ করতে লাগলেন, চাষ করলেন, রাজাকে জনক সেই ভূমি থেকে মা সীতাকে প্রাপ্তি করলেন। সেই কিন্তু একজন রাবণ কিন্তু ঋষিদের যে রক্তকে এক জায়গা করে লঙ্কায় নিয়ে যাইত। যেই ঋষি যদি ট্যাক্সের হিসাবে বা কোনো কর হিসাবে, রাবণ কিন্তু আগে ঋষিদের কাছে রক্ত নিত, সেই রক্ত থেকে জমা করে করে ও লঙ্কায় নিয়ে গেছিল। সেই লঙ্কায় সেই রক্তের ঋষিদের, ব্রাহ্মণ, সন্ত, সাধুদের সেই রক্তের কারণে লঙ্কার মধ্যে উৎপাত শুরু হয়ে গেল। তাকে বোঝা গেল কি আর করা যাবে। তখন কিন্তু মন্দোদরী কিন্তু ভগবানের ভক্ত ছিলেন। উনি বলে দিলেন, আপনি যে যে বস্তুটা নিয়ে এসে ঋষিদের রক্ত নিয়ে এসেছিলেন, সেই ঋষিদের রক্ত কিন্তু এখন ওখান থেকেই উৎপাত শুরু হয়ে গেল। আপনি এই রক্তটাকে অন্য জায়গায় নিয়ে যাবেন। তখন কিন্তু রাবণ রাত্রে গিয়ে জনকের রাজ্য, যে এখন বিহার আর নেপালের বর্ডারে জনকপুর, যাকে জনকপুর ধাম, সেখানে নিয়ে গিয়ে মাটির মধ্যে গর্তে করে রেখে দিয়েছে। কারণ কিন্তু এক জায়গা ভালো হইলে এক জায়গা খারাপ হবেই হইবে। সেই রকমের ভগবান মা সীতার ভূমি থেকে প্রাকট্যের সে ভূমিপুত্রী ভূদেবীর পুত্রী ছিলেন সীতা। এই নিমির বংশের পরে রাজা চন্দ্র বংশের কথা জিজ্ঞাসা করেন। পরীক্ষিত মহারাজ জি বলেন কি, হে মহারাজ সুখদেব, আজকে আমরা সকাল বেলায় ভগবান শ্রী রামচন্দ্রকে দিনের বেলা নিয়ে আসছি, লাড্ডু গোপালকে আমরা কখন নিয়ে আসতেছি? রাত্রে। এটা কিন্তু সঠিক, এটাই কিন্তু সঠিক। আরো একটা জিনিস, চন্দ্রবংশের মধ্যে পূর্ণিমা নিকটে, কালকে আজকে স্পর্শ করে ফেলছে পূর্ণিমা। এত শুভ দিন, পূর্ণ চন্দ্র, সে পূর্ণ ভগবানের অবতার এই জায়গায়। সেই চন্দ্রবংশের কিছু প্রশ্ন করেছিলেন মহারাজ
সুখদেব জি মহারাজ পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছিলেন, তখন সুখদেব জি মহারাজ উত্তর দেন, অথা শ্রিয়তম রাজন বংশ সোমস্য পাবনা यस्मिन् नैलादयो भूपा कीर्तयन्ते पुण्य कीर्तया। हे महाराज, সেই চন্দ্রবংশের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম প্রাকট্য। बोल कृष्ण कन्हैया लाल की। সেই চন্দ্রবংশের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের প্রাকট্য। চন্দ্রবংশের মধ্যে কিভাবে? নারায়ণের পুত্র ছিলেন, নারায়ণের পুত্র ব্রহ্মা, ব্রহ্মার পুত্র হইলেন অত্রি, অত্রি ঋষি, অত্রির পুত্র হইলেন চন্দ্রমা, চন্দ্রমার পুত্র হইলেন বুধ, বুধের পুত্র হইলেন পুরুরবা। সেই পুরুরবার 6 জন পুত্র ছিলেন। यति ययाति संयाति रायति वीर्यति कृति षडीमे नौ सस्यान्निन्द्रियाणि वदेहिना। সেই নৌশের 6 জন পুত্র ছিলেন। কে কে? यति ययाति, यति ययाति संयाति वीर्यति कृति। और यति ययाति संयाति वीर्यति कृति, कृति এই 6 জন পুত্র ছিলেন। সেই 6 জনের মধ্যে ययातिर বংশের মধ্যে, ययातिर বংশের মধ্যে সেই ভগবানের জন্ম। সেই ययातिर চরিত্রের মধ্যে একটু আমাদেরকে শুনতে হবে। ययाति রাজা কি রকম ছিলেন, তার বংশ কিভাবে আসছে। সেই বংশের মধ্যে আমাদের গোবিন্দ ঋষি প্রাকট্য। यदुवंश ययातिर পুত্র ছিলেন। একদিন কি হয়েছে, রাজা ययाति আখেটের জন্য বনে চলে গেছিলেন। বনে চলে গেছিলেন, বনের মধ্যে পিপাসা ওনাকে পিপাসিত হয়ে গেলেন। জলের জন্য খুঁজতে খুঁজতে গিয়ে দেখলেন চুয়া পাইলেন। এক চুয়ার মধ্যে একজন কন্যা কান্না করে দেখলেন, কান্না করতেছেন। দেখার পরে উনি মনে করলেন, হাত দিয়ে ওনাকে তোলার জন্য চেষ্টা করলেন। হাত যখনই দিলেন তখনই কিন্তু তুমি কে বললে জিজ্ঞাসা করলেন। তো আমি দেবযানী, আমি শুক্রাচার্যের পুত্রী দেবযানী। তখনই কিন্তু ययाति রাজা সেই হাতটাকে খিচে নিয়ে নিলেন। কেন? উনি বললেন, আমাকে বাঁচান, আমাকে এই চুয়া থেকে বাইর করুন। তখন ययाति রাজা বলে দিলেন, দেখো তুমি কিন্তু ব্রাহ্মণ পুত্রী, আমি কিন্তু ক্ষত্রিয়। সেই ব্রাহ্মণ পুত্রীকে আমি কিভাবে হাতে পানি গ্রহণ করব? আগে কিন্তু হাত মিলাইলেই কিন্তু পানি গ্রহণ হয়ে যাইত, মনে কিছু নেন না, সত্য ঘটনা। আমাদের ययातिर প্রসঙ্গ ওইটাই বলতেছি। আগে কিন্তু হাত মিলে দিলেই, কোন পুরুষের সঙ্গে হাত মিলে দিলেই তখন কিন্তু পানি গ্রহণ হয়ে যাইত। তখন শর্মিষ্ঠা দেবযানী বলেন কি না, আমাকে, আমি অবিশ্রাপিত আছি। বৃহস্পতির পুত্র কচ আমাকে অভিশ্রাপ করেছে, আমার কোনোদিনও